নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। বাজার থেকে কিনে নিয়ে এসেছি চেলা মাছ। এই যে চেলা মাছের বন্ধুরা আমি তেল ঝাল বানাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি চেলা মাছের কেমন করে তেল ঝালটা বানাই আপনাদেরকে দেখুন বন্ধুরা। চেলা মাছটা কিনে নিয়ে এসেছি। এই চেলা মাছটার ওজন হচ্ছে 900 গ্রাম। তাই আমি পিস করে আপনাদের এরকমভাবে আমি দেখালাম। এই দেখুন কত সুন্দর। আর এই মাছটা বন্ধুরা একটু কাঁটা বেশি, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। সব মাছই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মাছটা আমি ভালো করে মেখে নেব। মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। কিছুটা মাছ দিয়েছি, মাছটা আমি দুবার করে ভেজে নেব। হাফ দিয়েছি আর হাফ রেখেছি। মাছটা একদিকে হয়ে গেছে। এবার আমি এক এক করে উল্টে দেব। এই মাছটা বন্ধুরা আমি বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। আমি হালকাভাবেই ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি সুন্দরভাবে হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেল আছে বন্ধুরা, আর আমি এক্সট্রা তেল দেব না। আর এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি, নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম বন্ধুরা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আমি এখানে ঝাল গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি। দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এই মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন জল। আর বন্ধুরা এই চেলা মাছের তেল ঝালটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তার আগে বন্ধুরা আমি একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এই মাছটা একটু গরম মশলার গুঁড়ো দিলে সুন্দর সেন্ট বেরোবে, খেতেও ভালো লাগবে। এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এই চেলা মাছের তেল ঝালটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর প্রায় হয়ে এসছে। আর 1 মিনিটের মতন ফুটিয়ে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা চেলা মাছের তেল ঝাল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা চেলা মাছের তেল ঝাল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।